বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে নিয়েছি দেশি আলু আর বেগুন নিয়েছি কুচি করে। এই যে আলুগুলো আমি চিকন করে কেটে নিয়েছি আর বেগুনগুলো আমি চিকন করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। যে কোনো সবজি আমরা অনেক মজা করে রান্না করি, তাই আমি এবার আজকে মজার করে একটু রান্না করছি, একটু ভিন্ন ধরনের, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। বন্ধুরা এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, আমি একবার মিহি করে বেটে নিয়ে আধা বাটা করে নিয়েছি। আর দিয়েছি শুকনা মরিচ বাটা, আর দিব বন্ধুরা সরিষা বাটা। সরিষাটাও আমি একটু মিহি করে বাটি নিয়ে নিই, একটু খোসা দানা দানা আছে, মানে খেতে ভালো লাগবে। দাঁতের মধ্যে পড়লে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা এইভাবে রান্না করার চেষ্টা করবেন, আপনাকে অনেক ভালো লাগবে এসব তরকারিটা। এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিচ্ছি সাদা তেল। তেল দিয়ে ভালো করে এখন মশলাটা আমি ভালো করে মেখে নিব। বন্ধুরা এখানে আপনারা চেষ্টা করবেন যে শুকনা মরিচ দিয়ে মেখে নিয়ে শুকনা মরিচ দিয়ে রান্না করার জন্য, কিন্তু শুকনা মরিচ দিয়ে রান্না করলে কালারটা অনেক সুন্দর হয়ে আসে। দেখুন আমি মেখেছি, যে কালারটা কত সুন্দর এসেছে। এখন দিব আমি যে বেগুন আর আলু কুচি করে রেখেছি, সেগুলো আমি এখন দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু মেখে নিব। যত এভাবে করে মাখবেন তত কিন্তু খেতে অসাধারণ লাগে। এই যেভাবে আমি সম্পূর্ণগুলো কষলে কষলে মেখে নিচ্ছি। এখন আমি এই যে পুঁটি মাছ রেখেছি, এই পুঁটি মাছ দিয়ে আজকে আমি এই বেগুন আলু সবজি দিয়ে আজকে রান্না করব। দিয়ে ভালোভাবে একটু মেখে নিব। এটা হচ্ছে দেশি পুঁটি মাছ, এটা পুকুরের। হ্যাঁ, এভাবে মেখে নিয়েছি। এখন সব আমি একখানে করব, সব একখানে করে রেখেছি। এখন দিব বিলাতি ধনিয়ার পাতা, ধনিয়া পাতা দিয়ে সব আবার একটু মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে বন্ধুরা, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, সামান্য একটু পানি দিব। পানি দিয়ে দিলাম। এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ঢাকা। ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা এত সুন্দর একটা খুশবু বের হয়েছে। আপনারা রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটুকু খুশবু বের হয়। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। দিয়ে দেখুন বন্ধুরা সাইডে আবার তেল বের হয়ে এসেছে। এখন নিচে লেগে যেতে ধরেছে, আর একটু একটু পুরা পুরা ভাব করব। একখানে করে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে রেখে দিব। চুলা রাসটা মিডিয়াম দিয়ে আবার একটু রেখে দিয়েছি। দেখুন একবারে লাল লাল তেল বের হয়ে এসেছে। মনে করবেন যে আমার এখন রান্নার শেষের দিক। এখন আমি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব ফলো করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি। বন্ধুরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।